বাপি প্রেজেন্টেশন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সেবা দেবে বলে প্রত্যেকদিন এক মুষ্টি করে চাউল ওই বাড়িতে লুকিয়ে রাখি, আমি তাহলে নিয়ে এসে রন্ধনটা করি আর আপনারা একটু বিশ্রাম করুন। ভগবান বসে আছে বাড়িতে, ভক্ত সেবা দেবে বলে, বৈষ্ণব সেবা দেবে বলে শান্তিপুনি মুনি যখনই লুকানো এক মুষ্টি চাউল আনতে গেল, মা ওই যে ভগবানের ছদ্মবেশে এসেছে বাড়িতে না, বলে উঠলেন শান্তিপুনি মুনি এত সহজে তুমি সেবা দিয়ে দেবে গো? তুমি কতটা আমার হয়েছো, কতটা ভক্ত আপন হয়েছে আমি তোমায় দেখবো না, আমি তোমায় মেজে ঘষে পরিষ্কার করে দেখবো না, তবেই তো বুঝবো তুমি আমার ভক্ত। লুকানো চাউলি যখনই আনতে যাবে, ও মা ভগবান তাড়াতাড়ি করে ওই লুকানো চাউলটি হরণ করে নিল। আর যে লুকিয়ে রেখেছিল তাড়াতাড়ি করে এসে আর খুঁজে পাচ্ছে না, পাবে কি করে? ভগবান যাকে হরণ করে নেয় তাকে পাওয়া যায় গো? ও মা যত খুঁজে পাচ্ছে না, এই রে আরে এই জায়গাটাই রেখেছে, কোথায় গেল? ও হবে গো হবে। আরে আমার একটা ছোট্ট ছেলে আছে গো, শান্তিপুনি মুনির একটা পুত্র ছিল, বাবা আদর করে নাম রেখেছিল বটু বলে। নিশ্চয়ই আমার এই বটুর কাজ আমার সরানো জিনিসটি আবার ঠিক সরিয়ে। এই বটু, বটু দাদা এটা একটু রিভাব দিন। এই বটু, বটু, বটু রে, এই বটু রে, যখনই বটু বটু বলে চিৎকার করলো, ও মায়েরা বটু বাবার ডাকে ছুটে এসে বলছে, বাবা ও বাবা, আরে তুমি ডাকছো? এই বটু বন্যা বন্যা, আমি অতিথি সেবা দেবো বলে এই জায়গায় এক মুষ্টি চাউল লুকিয়ে রেখেছিলাম, তুই সরি। বলে দেখো বাবার কথা, বাবা রাখবে, ভক্ত সেবা দেবে, অতিথি সেবা দেবে, সেই জন্য এক মুষ্টি চাউল আমি কেন লুকিয়ে রাখবো? আমার মনে হয় তুমি ভুল করছো, ভালো করে খুঁজে দেখো, পেয়ে যাও। এগো মা পাবে, তাকে তো ভগবান সরিয়ে নিয়েছে। ও মা যত খুঁজছে পাচ্ছে না, আর বাবার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। বাবা কাঁদছে দেখে সন্তান বলে, এই বটু 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 বন্যা বন্যা, এখন আমি কি করব? আমি যে আমার বাড়িতে চারটি অতিথি বসিয়ে রেখেছি, বন্যা বাবা আমি কি করে তাদের সেবা দেব? ও বটু বটু। বটু বলে, বাবা চুপ করো, তুমি যখন সরানো চালগুলো পাচ্ছ না, লুকিয়ে রেখেছিলে, এক কাজ করো, তোমার বাড়িতে অতিথি এসেছে, তুমি অতিথি সৎকার করবে। জানো বাবা, আমি ঠিক করেছি, তুমি যখন বাড়িতে অতিথির আপ্যায়ন করবে, আর ওই সুযোগে আমি তোমার ওই ভিক্ষারে ঝুলি তোলা রয়েছে, আমি ভিক্ষার ঝুলিটা নিয়ে ওই 3টি বাড়ি যাব আর আসবো না। ছি বটু ছি, তুই এ কথা বলতে পারলি? তোর বাবা বেঁচে থাকতে থাকতে তুই যাবি ভিক্ষাই নগরে? ওরে এ কথা শোনাও যে আমার মহাপাপ রে, আমার মরণ হলো না কেন? বাবা আমি ভিক্ষাই যাব বলে তুমি কাঁদছো? আচ্ছা বাবা তুমি চিন্তা করো তো, যেদিন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে সেদিন তো আমি একা হয়ে যাব। আমি আমার জন্য নাই বা করলাম, আমাকে তো আমার গোবিন্দের জন্য ভিক্ষাই যেতে হবে, গোবিন্দের জন্য ভিক্ষা করতে হবে। আমি যদি ভিক্ষা করতে না যাই, আমার বাড়ির রাধা মাধব যে উপবাসে যাবে। বাবা তুমি কেঁদো না, তুমি তাড়াতাড়ি করে ভিক্ষারে ঝুলিটা দাও, তোমায় আর কাঁদতে হবে না। তোমার বাড়িতে অতিথি, তোমার বাড়িতে বসে আছে 4টি অতিথি, তুমি ভিক্ষা না করলে তোমার বাড়িতে উপবাসে যাবে অতিথি। তাই তুমি এক কাজ করো, ওই ভিক্ষারে ঝুলিটা এনে দাও। তাড়াতাড়ি করে ভিক্ষারে ঝুলিটা সন্তানের হাতে যখন দিল, ও মায়েরা
নয়নে ছোট্ট ছেলে ওই ভিক্ষার ঝুলিটা নিয়ে যখনই 1 পা 2 পা 3 পা ফেলে চলেছে, ভগবান মৃদু এসে বললেন, বটুরে তুই ভিক্ষায় যাচ্ছিস, যা দেখ আমি কি করি। এত সহজে তোদের কাছে আমি সেবা নেব না। ভগবান তাড়াতাড়ি করে নিজের শরীর থেকে একটা ছোট্ট বটু সৃজন করে আসল বটু যাবার আগে নকল বটু সবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিল। আর আসল বটু যখন গিয়ে ভিক্ষা চাইছে, মা ভিক্ষা দেবে কেউ? গ্রামের মানুষরা বলছে, ছি ছি বটু ছি, তোদের বড্ড লোক। সকালবেলা তোর বাবা এলো, কিছুক্ষণ আগে তুই এলি, তোর বাবা আবার পাঠিয়ে দিয়েছে, বেরো বেরো। বটুকে মারতে শুরু করেছে। বটু তাদের চরণ দুটি জড়িয়ে ধরেছে, মেরো না, সত্যি বলছি আমি আসিনি, মেরো না মেরো না। না তুই এসেছিলে, বিশ্বাস হচ্ছে না। আরো পাড়ার মায়েদেরকে ডেকেছে, কি গো এই তোমাদের বাড়িতে কিছুক্ষণ আগে বটু ভিক্ষা করে না, বলো বলো। সবাই যখন বলেছে হ্যাঁ, সঙ্গে সঙ্গে পড়েছিল সাইডে একটা লাঠি, ওই লাঠি দিয়ে বটুকে প্রহার। সর্বশরীরে ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, আর অঝর নয়নে কাঁদছে বটু। বাবা আমি তোমার অতিথি সেবার জন্য কিচ্ছু করতে পারলাম। এগো ভক্তের চোখের জল ভগবান সহ্য করতে পারে গো। তাদের বাড়িতেই তো বসে আছে, ছদ্মবেশে বসেছিল, ছোট্ট একটা পাখি রূপ ধারণ করে বটুর কানের কাছে এসে বলে, এই বটু বটু এই বটু, এই বৃন্দাবনের কোনো মা তোকে ভিক্ষা দিল না তো? যা যা তুই মথুরায় চলে যা, মথুরায় গেলে তুই অনেক ভিক্ষা পাবি। বাচ্চা ছেলে তো, ওই যে পাখি বলেছে, তাড়াতাড়ি করে রক্ত মাখা শরীরটা নিয়ে উঠে পড়ে যমুনা পারাপার হয়ে আর মথুরায় চলে গেছে। মথুরার মায়েরা তাকে ভিক্ষার ঝুলি পরিপূর্ণ ভিক্ষা দিয়েছে। সেই ভিক্ষার ঝুলি পরিপূর্ণ করে মাথায় করে নিয়ে ও মা মনের আনন্দে বলছে, এই রে আজকে বাড়িতে গেলে বাবা আমায় কত ভালোবাসবে, কত আদর যত্ন করবে। কেন না, তার অতিথি সেবার জন্য ভিক্ষা করে নিয়ে এসেছি। ও মা পথে আসছে আর ভগবানের নাম করছে, জয় রাধা মাধব মাধব মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রাধা মাধব 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 কুঞ্জ বিহারী, জয় রাধা জয় গোবর্ধন ধারী, জয় গোবর্ধন জয় গোবর্ধন ধারী, জয় গোবর্ধন কুঞ্জ বিহারী, জয় রাধা নিতাই গৌর হরি বল সকলে উলুধ্বনি।
মুরলী করুণার সাগর মুরলী মনোহর করুণা সাগর মুরলী করুণার সাগর মুরলী মনোহর করুণা সাগর মুরলী করুণার সাগর জয় গবরধান ধারি কুঞ্জ বিহারি হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আর কিছুক্ষণ পর আপনাদের এই গ্রাম ছেড়ে চলে যাব আর হয়তো দেখা হবে না কি গো মা তাহলে এসেছি যখন একটু আপনারা আমার সাথে করে করতালি দিয়ে কীর্তন করবেন না করবেন বাহ সারা জীবন কীর্তন গেয়ে গেলাম কীর্তন শোনার হলো না এই যে এসেছি আপনাদের কাছে শুনতে একটু শুনবো সকলে মিলে আমার সাথে করে করতালি দিয়ে ও মা আমি গাইছি আপনাদের মঙ্গল হচ্ছে আর আপনারা গাইলে তবে তো আমার মঙ্গল হবে নাকি সকলে মিলে জোরে জোরে যদি ভালো আমার সাথে কীর্তন করতে পারেন আগামীকাল আমার পূর্ব মেদিনীপুরে কীর্তন রয়েছে আমি আপনাদের নিয়ে যাব আমার স্টাফটাকে ছেড়ে দেবো আমরা একটু ছুটি চাই ও মায়ের আমার ছেলেগুলো বলছে আমরাও তো ছুটি চাই তাহলে একটা দিন ওদের ছুটি দিই নাকি তাহলে সকলে মিলে জোরে জোরে গলার আওয়াজটা একটু বার করতে হবে কিন্তু আস্তে আস্তে বললে হবে না কেমন শুরু করছি এই বাবা তোরা বাজাবি না এই একদম বাজাবি না আমরা গাইবো আমার মা বাবারা আমার সাথে গাইবে কেমন শুরু করছি আমার পর আপনারা বলবেন কেমন হরে কৃষ্ণ যেন মুড়ি খাচ্ছে ও মায়েরা এইভাবেই আপনারা মুড়ি টুড়ি ভাজেন নাকি আমার পর যে আপনাদের বলতে হবে এই কীর্তনে দেখছেন না আমার পর আমার দাদা ভাইরা বলছে দোয়ার কি করছে গো তাহলে আপনারা পারবেন না বলতে আর একবার চেষ্টা করি নাকি গাইতে গাইতে গায়েন বাজাতে বাজাতে বহেন কেউ তো এমনি এমনি শিখে যায় না জয় রাধে হরে কৃষ্ণ হরি বল শুরু করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে হরে রাম হরি বল হরি বল আমি কাদের নৌকায় তুলেছি গো নিতাই গৌর হরি বল বাবা শুরু কর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण उलुध्वनि उलुध्वनि हरे राम 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 जय कुंज बिहारी जय कुंज बिहारी जय कुंज ও মায়েরা ছোট্ট ছেলেটা কৃষ্ণ নাম করতে করতে যমুনার ধারে চলে এসেছে এবার যমুনার ঘাটে এসে দেখছে যমুনার জল উথাল পাথাল কুলু 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 রবে যমুনার স্রোত বইছে ছোট্ট ছেলে চিন্তা করলেন পারাপার হব কেমন করে গো এই যমুনার স্রোতে যদি পড়ে যায় আর থাকবে আমাকে রাখবে হ্যাঁ যমুনার স্রোতে পড়লেই সব কিছু নিয়ে চলে এত স্রোত পারাপার হবে কেমন করে ও
ওমা দেখতে 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 পেল যমুনার ঘাটে একটা পাথর। এই রে, আমি পারাপার হব বলে পাথরটা পড়ে আছে গো। তাহলে পাথরের উপর পা দিয়ে এক লাফ মেরেছে। সত্যি কি সেটা পাথর ছিল মা? যমুনার ঘাটে যে পাথর ছিল সেটা পাথর ছিল? যমুনার ঘাটে সেটা কি ছিল? ভগবান কুর্ম অবতার ধারণ করেছিল। কুর্ম মানে কি মা? কুমড়া। কুর্ম মানে কুমড়া? কুমড়া কুমড়া। কুর্ম মানে কচ্ছপ। কচ্ছপ দেখেছেন? মুখটা লম্বা মতো আর পিঠটা শক্ত মতো গোল। ওমা সেই কচ্ছপ মূর্তি ধারণ করেছিল কেন? আহা, ভক্তের চরণ পাবে বলে। ভক্তের চরণ পাবে বলে বহুদিনের মনের আশা ছিল ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখবে। ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখবে। ভক্ত চরণ ধুলি পাবে বলে ভগবান কচ্ছপ মূর্তি ধারণ করে মুখটা যমুনার জলে দিয়ে পিঠটা ওপর করে রেখেছে। ছোট্ট ছেলে জানে না যখনই কচ্ছপের মাথায় পা দিয়েছে তাড়াতাড়ি করে স্লিপ করে একবারে যমুনার মাথা থেকে পুটুলি পড়ে গেল। যমুনার জলে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। ছোট্ট ছেলে সেই যমুনার জলে ঝাঁপিয়ে পড়লো সেই ভিক্ষার তন্ডুল বাজারে। তাকে আর পায়? এত স্রোত ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। ছোট্ট ছেলে জানে না তাড়াতাড়ি করে ঝাঁপ দিয়েছে। যত যমুনার জলে ভেসে যায় তন্ডুল তার সাথে সাথে চলে যাচ্ছে। একেবারে এক গলা জল ডুবে যাবে। সেই সময় ভগবান ছুটে গেছে সন্দীপনী মুনির কাছে। হ্যাঁ গো, কিসের বাবা গো তুমি? লজ্জা করে না তোমার? সকালবেলা ছেলেটিকে পাঠিয়েছো ভিক্ষা করতে, এখনো ছেলেটার খোঁজ নিচ্ছ না। যাও গিয়ে দেখো ছেলেটা কোথায়, কি করছে। ভগবান তো চিন্তা করলেন যদি ডুবে যায় ওই সুযোগে বাবাকে পাঠিয়ে দিচ্ছে। আহা, কেমন ভগবান দেখেছেন। তন্ডুলগুলো ভাসিয়ে দিয়ে ভক্ত ডুবে যাবে তাকে বাঁচানোর জন্য বাবাকে পাঠিয়ে দিচ্ছে। যাও গিয়ে দেখো। বাবা ছুটতে ছুটতে এসে দেখছে সেই যমুনার জলে একবারে ছোট্ট ছেলেটি খেলা করছে। বাবা বলে, ছি ছি বটু ছি, তোর লজ্জা করে না? সকালবেলা বেরিয়েছিস ভিক্ষার নাম করে তুই যমুনায় খেলা করছিস। উঠে আয় বল, উঠে আয়। তাড়াতাড়ি করে এসেছে। বাবা আমি খেলা করছিলাম, তুমি বিশ্বাস করো না, বৃন্দাবনে ভিক্ষায় গিয়েছিলাম কিন্তু কেউ ভিক্ষা দেয়নি, মেরে তাড়িয়ে দিয়েছে। তাই আমি মথুরায় গিয়েছিলাম, মথুরার মায়েরা অনেক ভিক্ষা দিয়েছে, কিন্তু এই ভিক্ষার তন্ডুল ওই রাক্ষসী যমুনা সব কেড়ে নিয়েছে। বাবা আমি তোমার সেবার জন্য কিচ্ছু আনতে পারি না, বাবা তুমি ক্ষমা করে দাও। আমি তোমার অতিথি সৎকারের জন্য কিচ্ছু করতে পারলাম না, বাবা তুমি আমায় ক্ষমা। বাবা যত কাঁদে ছেলে তত কাঁদে। চিন্তা করলেন আমি পুত্র হলাম কিন্তু পুত্রের কাজ করতে পারলাম না, কি করি কি করি কি করি। চিন্তা করতে করতে মনে পড়ে গেল, বাবা একটা কথা বলবো। কি কথা রে? দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো, আর কিছুক্ষণের মধ্যে রাত্রি হয়ে যাবে। বাবা তোমার বাড়িতে 4-4টি অতিথি বসে আছে, তুমি এক কাজ করো বাবা, আমি ঠিক করেছি ধীরে ধীরে যখন রাত্রি হয়ে যাবে, রাত্রি 12টার পর ওই দেখতে পাচ্ছি দূরে একটা মুদির দোকান। জানো বাবা রাত্রি 12টা হলে যখন দোকানি দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়বে, এই সুযোগে তুমি আর আমি চুরি না ওরে
চুরি করা মহাপাপ। জানি বাবা, জানি চুরি করা অপরাধ, জানি বাবা, কিন্তু আমি যদি চুরি নিজের জন্য করি তাহলে পাপ হবে বাবা। আমি তো তোমার অতিথি সেবার জন্য করব, ভগবানের সেবার জন্য করব, এতে কোনো পাপ হবে না। বাবা বলে, ওরে চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে যাস, আহা। ছোট্ট ছেলে বলছে, গো মা, বাবা তুমি চিন্তা করছো আমি চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে যায়? ও বাবা, বাবা আমি ধরা পড়বো না গো। কেন জানো? আমার বন্ধু হলো ভগবান কৃষ্ণ। আমার বন্ধু ভগবান কৃষ্ণ বাবা, আমি তাকে বলবো আমি চুরি করতে যাচ্ছি, অতিথি সেবা দেব, তুই লক্ষ্য রাখিস ধরা ফেলবি না। আর কি করবো জানো? ওই বন্ধুর কাছে যাব, আর বন্ধুর কাছে গিয়ে বন্ধুর বাঁশিটা চেয়ে আনবো। বাঁশি নিয়ে কি করবি জানো না বাবা? মুদির দোকানের দেওয়াল কাটতে হবে, ওই বাঁশি থেকে রশি তৈরি করব। ছোট্ট ছেলের বুদ্ধি দেখেছেন? আমাদের এখনকার দিনের ছেলেদের হবে, 5 বছরের ছেলে এখনো হামাগুড়ি দিচ্ছে। হরিবোল হরিবোল হরিবোল। বাবা মার শিক্ষা দেখুন, ভক্ত এমনি এমনি হয় না, কত ঘাত প্রতিঘাত সহ্য করে তবে ভক্ত হয়। ছোট্ট ছেলে বলছে, বাবা তুমি দাঁড়াও। ছুটতে ছুটতে কৃষ্ণের কাছে গিয়ে কৃষ্ণের কাছ থেকে সেই একটি বাঁশি চেয়ে নিয়ে আসলো। এসে বাঁশিটিকে ওসি করে দেখতে দেখতে রাত্রি যখন হয়ে গেল 12টা, দোকানি যখন দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে বাবাকে দাঁড় করিয়ে ওসি দিয়ে ছোট্ট একটা গর্ত করে, গোল করে গর্ত, দেওয়ালটা কেটেছে। বাবা আমি ভেতরে প্রবেশ করছি, বেশি চুরি করব না বাবা, 4-4টি অতিথির মতো সেবার চুরি করব। ওই চাল ডাল আনা চুরি করে তাড়াতাড়ি করে বাইরে এসে বলে, বাবা হয়ে গেছে, এবার চলো। আর তোমার চিন্তা করতে হবে না বাবা। বাবা দেখো আমি অতিথি সেবার জন্য চাল ডাল আনা চুরি করে নিয়েছি বাবা, তুমি। বাবা বলে, চুরিটা তো করলি, অতিথি সেবা দেব। হ্যাঁ রে, অতিথি সেবা দিতে গেলে যে মুখশুদ্ধি দিতে হয়, ওটা করেছিস? যা। সত্যি তো বাবা, আমি সেবার তন্ডুল চুরি করেছি, আনাজ চুরি করেছি, ডাল চুরি করেছি, কিন্তু মুখশুদ্ধি তো করা হয় না। ও বাবা তুমি দেরি করো না, যাবো আর আসবো। বাবা দাঁড়িয়ে আছে, আহা, একেই বলে নিয়তি মা। বাবা দাঁড়িয়ে আছে, ছেলেটি প্রবেশ করেছে, এক মুষ্টি পান তুলে নিয়েছে। পানটা তুলে নিয়ে তাড়াতাড়ি করে হাত দুটো বাহির করেছে, মস্তকটা বাহির করেছে। শরীরটা যখন বাহির করতে যাবে, চরণ লেগে গিয়ে আর পানের ডাবর মাটি। চোর চোর বানাও চা, মুদির দোকানে উঠে পা দুটোকে জড়িয়ে ধরেছে। আহা, ওই যে হাতগুলো বাইরেছে, বাবা হাত ধরে টানে, ভেতর থেকে মুদির দোকানি পা ধরে। বাবা হাত ধরে টানে আর মুদির দোকানি পা ধরে। বাবা বলে, কই রে, আরে দেরি করছিস কেন? ধরা পড়ে যাবে, তাড়াতাড়ি বাইরে আ। হাতে ছিল পান, বাবাকে দিয়ে বলছে, বাবা তুমি চলে যাও, তোমাকে আগে তন্ডুল দিয়ে দিয়েছি, তুমি ওইগুলো রন্ধন করে অতিথির সেবা দাও, আমি আসছি। বাবা বলে, না, চুরি করতে আমরা দুজনায় এসেছি, তুই আর আমি দুজনায় একসাথে যাব। আমি তো যাব না। বাবা বলে, ও বাবা, বাবা তুমি যাও না, আমি সবে মাত্র যাচ্ছি। বাবা বুঝতে পারলে ছেলে বুঝি আমার বিপদে পড়েছে। সত্যি মাতা, সন্তানরা বিপদে পড়লে বাবা মারা কি জানতে পারে?
ছেলে যে বিপদে পড়েছে আমার শান্তি মুনি মুনি জানতে পারলেন আগে তুই বাইরে আয় তবে আমি যাব। নয়ন জলে ছলো ছলো নয়নে চিৎকার করে বলছে বাবা গো আমি যে ধরা পড়ে গেছি তুই কি বলবি? ওরে আমি এই ভয়টাই যে পেয়েছিলাম। হে তুই কি বললি? তুই ধরা পড়ে গেছিস? ছি ছি বটু ছি, আমি এই ভয়টাই পাচ্ছিলাম বটু। ওরে ওরে সকালটা হলে সবাই আমায় বলবে আমি নাকি চোর, তুই নাকি চোর। ওরে তুই নাকি চুরি করতে গিয়ে ধরা পড়েছিস, আমি নাকি চোরের বাবা। ও বটু তুই যে চুরি করতে গিয়ে ধরা পড়লি আমি এবার কি করব রে? এ জগতে শান্তিপুনি মুনিকে সকলে ভালোবাসে, এক ডাকে চেনে, এক নামে চেনে। সকালটা হলেই যে আমায় বলবে, আমার দিকে আউল তুলে বলবে আমি চোর, আমি চুরি করেছি, আমি চুরি করতে গিয়ে ধরা পড়েছি। ওরে ওরে এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না। হাউ হাউ করে বাবা যত কাঁদে, আমি যে জগতে আর মুখ দেখাতে পারবো। হে তুই কি করলি? হে তুই কি করলি? বটু বল 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 তুই কি করলি? বাবা তুমি কাঁদছো? চুরি করতে গিয়ে ধরা পড়েছি বলে তুমি কাঁদছো? জগতের মানুষ তোমার দিকে আঙুল তুলে বলবে তুমি চোর, আমি চোর, তুমি চোরি রে বাবা, তুমি আর মুখ দেখাতে পারবে না। কিন্তু বাবা গো তোমার বাড়িতে যে চার চারটে অতিথি বসে আছে তাদের তো সেবা দিতে হবে, আর তাদের যদি সেবা না হয় গৃহস্থের অকল্যাণ হবে। এক কাজ করো না বাবা, আমি তোমায় একটা কথা বলবো, তুমি রাখবে বাবা? ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে বলছে আমি একটা কথা বলবো, রাখবে? বলে কি রে? বলে বাবা গো কিছুক্ষণের মধ্যেই আমি ধরা পড়ে গেছি, আমি আর বাঁচবো না, আমায় সবাই মিলে ধরে মারতে শুরু করবে, জগতের মানুষ সবাই বলবে আমি চোর তুমি চোর। তাই বাবা এক কাজ করো বাবা, আমার একটা কথা রাখো। কি কথা? তোমার হাতে আছে ওসি, ওই ওসিটা দিয়ে চিরকালের মতো তুমি তোমার পুত্রের মস্তকটা ছেদন করে শান্তিপুনি মুনি বললেন ছি 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 ছি, তুই পুত্র হয়ে এমন কথা বলতে পারলি? ওরে তুই যে আমার একমাত্র নয়নের মনি রে, তোকে আমি হারিয়ে কি করে বাঁচব রে? আচ্ছা মায়েরা বলুন তো, কোনো বাবা তার পুত্রকে এইভাবে মারতে পারবে? কি গো মায়েরা আপনারা বলুন, পৃথিবীতে তো আপনারা বাবা মা হয়েছেন শুধুমাত্র চোর অপবাদের জন্য। আর বাড়িতে যে অতিথি বসে আছে অতিথি সৎকারের জন্য আপনার নিজের হাতে পুত্রকে বিসর্জন দিতে পারে? বাবা হয়ে পুত্রের মুখের দিকে তাকিয়ে দেখছে, ওরে আমি যে তোর বাবা, বাবা হয়ে নিজের হাতে কেমন করে তোকে বিসর্জন দেব রে? আমি যে পারবো না। বাবা তুমি পারবো না একথা বলো না বাবা, তুমি পারবো না ও কথা বলো না। আজকে তুমি চিন্তা করো বাবা, তোমার বাড়িতে অতিথি বসে আছে, তুমি যদি পুত্রের মস্তক ছেদন না করো তোমার বাড়ির অতিথি সৎকার হবে না।
গৃহস্থের অকল্যাণ হবে, গৃহস্থের অমঙ্গল হবে। তুমি কি চাও তোমার পুত্রের জন্য তোমার ক্ষতি হয়ে যাও? বিদায় দিয়ে দাও বাবা, চিরকালের মতো পুত্রকে বিদায় দিয়ে দাও। বাবা চিন্তা করলেন, সত্যিই তো, পুত্রের মস্তকটা যদি ছেদন করতে পারি। আরে ছেদন করে পুত্র বলে উঠল, বাবা এ জগতে কেউ জানতে পারবে না তুমি নিজের হাতে পুত্রের মস্তক ছেদন করে ওই পুত্রের মস্তকটা যমুনার জলে ভাসিয়ে দেবে। তাহলে কেউ জানতে পারবে না যে শান্তিপুনি মুনির পুত্র চোর। আহা, ঝাউ হাউ করে কাঁদছে। আর সেই পুত্রের কথা শুনে নিজের হাতে সেই ওশিটা ধরে এক পা দু পা তিন পা করে যখন গেল, ওই যে হাত দুটো বাইরে ছিল গো, আহা, তাড়াতাড়ি করে দুটো হাত দিয়ে পিতার চরণে প্রণাম করছে। বাবা গো, দূর থেকে তোমার চরণ দুটো পেয়েছি, আমি তো তোমায় জড়িয়ে ধরতে পারবো না বাবা। কতদিন আমি তোমায় বাবা বলে জড়িয়ে ধরি, আজকে যদি জানতাম চুরি করতে গিয়ে ধরা পড়ে। বিধিরে তোরে কোন কালমে চিরকালের মতো তোমায় একবার আমি চুরি লিখেছে আমার ভাগ্য। তুমি তোমার পুত্রকে চিরকালের মতো বিদায় দিয়ে দাও বাবা। বলে দে রে বলে দে রে। আমি আসি বাবা, আমি আসি, আমি আসি বাবা। গোনা দিনে ফুরায়ে যাবে, এইভাবে খেলা সে এই পৃথিবী থাকবে পড়ে যাব যাব হৃদয় এই পৃথিবী থাকিবে পরে যাব পড়বে, আমি যাব পড়বে। গোনা দিনে রায়ে যাবে, ভবে খেলা সে এই পৃথিবী থাকবে পড়ে যাব আপন দেশ, যাব আপন দেশ। আরে গোনা দিন এই পৃথিবী থাকবে পরে যাব আপন
এ পৃথিবী থাকবে পড়ে যাব আপন দেশ আমি, যাব আপন দেশ। বিদায় কবে দেখা এই পৃথিবী থাকবে বলে যাব পড়বে আমি, যাব পড়বে আমি, যাব বাবা, তুমি চিরকালের মতো বিদায় দিয়ে দাও বাবা। তবে তুমি যে নিজের হাতে পুত্রকে শেষ করছো, তুমি কিন্তু মাকে বলো না। আমার বাড়িতে অভাগিনী মা বসে আছে, আমি যে চুরি করতে এসেছি আমার মাকে কিন্তু বলে আসে। তুমি তো চোখের সামনে হে মাধব রে আমার মা কিন্তু জানে না বাবা যে আজকে আমি চুরি করতে এসে ধরা পড়ে গেছি। আমার মা জানে আমি খেলা করতে এসেছি, তুমি কিন্তু মাকে বলবো না। জননী জন্মভূমি, মা যদি জিজ্ঞাসা করে তুমি মাকে বলো তোমার বটু খেলা করছে। মা গো, তোমার গর্ভে জন্ম নিয়ে তোমাকে কত দুঃখ জ্বালা যন্ত্রণা কত কষ্ট দিয়েছি, তোমায় কত কষ্ট পেয়েছি। আগা জননী গো জন্মভূমি, স্বর্গদপি গরিয় সীমা। তুমি চিরকালের মতো বিদায় দাও মা। দূর থেকে তোমার পুত্র তোমার চরণে প্রণাম জানাচ্ছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয় সীমা। আমি অপরাধ করেছি মা, আমি অন্যায় করেছি মা, তুমি তোমার পুত্রকে চিরকালের মতো বিদায় দিয়ে দাও মা। তোমার বটু তোমার চরণে হাত দিয়ে দূর থেকে প্রণাম জানাচ্ছে মা। আমি আসি মা, আমি আসি মা গো, আমি চলে যা, আমি চলে যা মা গো, আমি চলে যা। নিতাই গৌর হরিব, মা গো আমি চলে যা। হরি বল হরি বল হরি বল। আমি চলে যা মাগো, আমি চলে যা। আমি চলে যা মা গো আমি চলে যা। মা গো আমি চলে যা। মা গো আমি চলে যা। আমি চলে যা মাগো, আমি
চলে যা আমি চলে যা ও মা জননী জনম ভূমি দাও বিদায়। আমি চলে যা মাগো আমি চলে যা মাগো আমি চলে ওগো জননী নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। হরে জননী বিদায় দাও তোমার আরে কোনদিন দেখা হবে না জননী গো জননী দূর থেকে যখন মা বলে চিৎকার করলো বাবার থাকতে না পেরে ধরা পড়ে যাবে এই সুযোগে ছুটতে ছুটতে গিয়ে ওষিটা দিয়ে ওই পুত্রের মস্তক ছেদন। ধরা পড়ে যাবে না, পুত্র বলেছিল বাবা ধরা পড়ে যাবে, যমুনার জলে মস্তক ভাসিয়ে দিও। বাবা দেরি করলো না, তাড়াতাড়ি করে মস্তকটা যমুনার জলে ভাসিয়ে দিল। ওমা, আর এদিকে মুদির দোকান, দোকানে টানতে টানতে যখনই দেখলো একটি ব্রাহ্মণ সন্তান, এই রে গলায় যজ্ঞ বইতে আছে, সবাই বলবে আমরা নাকি ব্রাহ্মণ সন্তান হত্যা করেছি, চল চল চল, জানার আগে তাড়াতাড়ি করে ওই দেহটাকে নিয়ে গিয়ে যমুনার। ভগবানের লীলা দেখেছে, মস্তকটা ভাসলো কোথায়? যমুনা। আর দেহটা ভাসলো কোথায়? যমুনা। বাবা এসে রন্ধন করে যখন সেবা দিলেন, চারটি বৈষ্ণব সেবা করে বললেন সন্তুষ্ট হয়েছি, বলো এবার তো বিদায় নেব। তা তুমি তোমার ছেলেটিকে কোথায় রেখে আসলে? তোমার ছেলে কোথায়? তোমার ছেলে ছিল না একটা, তার সাথে একবার দেখা করে এবার আমরা বিদায় নেব। হরি বল হরি। শান্তিপুনি মুনি চিন্তা করছে ছেলেটিকে দেখাবো কেমন করে, ছেলেটির মস্তকটা ছেদন করেই তো সেবা দিয়েছি, বলতে তো পারছে না। আমার ছেলে না ওই যমুনায় খেলা, ও যমুনায় খেলা করছে। আরে চলে তো যাবো ওই পথ দিয়ে, তবে চলো তুমি নিয়ে গিয়ে যমুনার ছেলেটার সাথে দেখা করিয়ে দিও। বাবা চিন্তা করছে কি করে দেখাবো, মস্তক নিজের হাতে ছেদন করেছি, ভাসিয়ে দিয়েছি যমুনা। বাবাকে টানতে টানতে নিয়ে চলেছে, চলো কোথায় খেলা করছে একটু দেখাবে। আহা, বাবাও চিন্তা করছে ঠাকুর তোমার এমন লীলা, আমার মৃতপুত্রকে কি আমি দেখাতে পারবো? টানতে টানতে নিয়ে চললেন, যেখানে মস্তকটা ভাসিয়েছে সেই জায়গায় এসে বলে কই গো তোমার পুত্র কোথায়? বলে আমার পুত্র না যমুনায় খেলা। ও যমুনার জলে, আচ্ছা ঠিক আছে তোমায় নামতে হবে না, আমি নামছি। ভগবান নিজে নেমেছে, আর ভগবান নামার সাথে সাথে কি হলো?
ভগবানের চরণ পেয়ে যমুনা একবারে উথাল পাথাল, কাটা মস্তক আর দেহটা একদম ভাসতে ভাসতে ভগবানের চরণে ধাক্কা। মা ভগবান কাটা মস্তকটা তুলে শান্তিপুনি মুনির কাছে নিয়ে গিয়ে বলে, এই এ বলে চিনতে পারেনি। এই সত্যি করে দেখো এটাকে, ঠিক করে দেখো। হ্যাঁ এবার চিনতে পেরেছি। মাথাটা নত করে বলছে, ওটা তো আমারই পুত্র। এর এই দশা হলো কি করে? আপনাদের মতো ভক্তের সেবা দিতে গিয়ে নিজের হাতে পুত্রকে বিসর্জন দিয়েছি। আহ, বাবা হয়ে তুমি কে কাজ করলে? অতিথি সেবা যদি বন্ধ হয়ে যায়, বৈষ্ণব সেবা যদি গৃহস্থের বাড়ি থেকে চলে যায়, আমার যে মহাপাপ হবে, অপরাধ। সেই জন্য পুত্রকে বিসর্জন দিলাম। ভগবান মৃদু হেসে বললেন, গো আমরা কি সত্যি অতিথি গো? আমরা যে তোমার বাড়িতে এসেছি, আমরা যে ভগবান গো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওরা আমার ভক্ত নারদ, এই তোমার বাড়িতে তোমায় পরীক্ষা করতে সেবা নিতে এসেছি। শান্তিপুনি মুনি তো বলছে, ও তোমরা ভগবান? আচ্ছা যদি তোমরা ভগবান হও, সত্যি যদি ভগবান হয়, তাহলে আমার মৃত ছোট করে তাহলে আমার এই মৃত পুত্রকে বাঁচিয়ে দাও। দেখেছেন ভগবান কেমন? ভগবান যখনই বলেছে আমরা ভগবান, ভক্ত তার থেকে চতুর্থ বলে, সেটাই যদি হয় তাহলে মৃত সন্তানকে ফিরিয়ে দাও। তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর ভক্ত নারদ। ভগবান বলে, ব্রহ্মা যাও তো, দেরি করো না, ওই মৃত সন্তানকে জোড়া লাগিয়ে দাও তো। ব্রহ্মা তাড়াতাড়ি করে গিয়ে যত জোড়া লাগাই তত ছেড়ে যায়। ভগবান বলে, ফিরে পালিয়ে এসো, তোমার দ্বারাই হবে। তুমি মানুষ সৃষ্টি করতে পারো, কিন্তু প্রাণ দান দিতে পারো। ভোলানাথ তুমি যাও তো। ও মা ভোলানাথ এসে যত জোড়া লাগায় তত ছেড়ে ভোলানাথ তুমিও পারলে না, ঠিক আছে ঠিক আছে, পালিয়ে এসো পালিয়ে এসো। ভগবান বললেন, এবার আমি যাবো, আমার পালা। ও মা ভগবান গিয়ে যত জোড়া লাগাই, ভগবানের জোড়াও ছেড়ে যায়। ভগবান বলে, এ কি ব্যাপার, আমি ভগবান হয়েও জোড়া লাগাতে পারলাম না। আমরা তিনজনা যখন ফেল, একজন বাকি আছে, কে বলুন? ওই যে কুলতলায় ঝগড়া, বুঝে যে ঝগড়া। তাহলে তিনজনে যখন ফেল, বাকি আছে নারদ। নারদকে বলে, দেখাও তোমার খেল। ও নারদ ঋষি কি করলেন? ভগবানের নাম করতে করতে বিনা যন্ত্রটি হাতে নিয়ে নারদে চলে যায়। নারদে চলি যা, দেখো নারদ চলে যা, ওই না বিনা যন্ত্রে গান করে, ওই রবিরা জলতে ও da 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 da
চলে যা নারদ চলে যা ওই না বিনা যন্ত্রে গান করে বিনা যন্ত্র গান করে নারদ চলে যা নারদ চলে যা ওই না বিনা জলদি গান করে বিনা জলদি গান করে নারদ চলে যা নারদ চলে যা দেখো নারদ চলে যা দেখো দেখো নারদ চলে যা দেখো দেখো নারদ চলে যা দেখো নারদ চলে যা ও ভাইরা, নারদ ঋষি এসে কি করলেন? নারদ ঋষি এসে, তোমার দেরি নেই দেরি নেই দেরি নেই। নারদ ঋষি এসে এক হাতে কাটা মস্তক আর এক হাতে দেহটা ধরে যখনই জোড়া লাগিয়েছে, কি হলো জানেন? ফেবিকুইকের মতো জুড়ে গেছে। ফেবিকুইক কাঁটা দেখেছেন 5 টাকা দামে? ও মায়েরা, ফেবিকুইক কাঁটা দেখেছেন? একবার হাতে দিয়ে দেখবেন, ছাল শুদ্ধ কাটতে হবে। ওই ফেবিকুইকের মতো জুড়ে গেছে আর ছাড়ছে না। নারদ বলে, প্রভু জুড়ে গেছে আর ছাড়ছে না। বলে, দেখেছো, যে কাজ ভগবান পারলো না সে কাজ পারলো কে? ভক্ত। তাহলে বড় কে হলো? ভগবানের থেকে বড় হলো ভক্ত। এই আপনারা বড়, আমার কমিটির বাবুরা বড়, তা না হলে বড় বড় যজ্ঞ করাতে পারে গো। আহা, হরি বল হরি বল। ভগবান বললেন যে আমার নাম করে, আমার ভজন করে, আমার সাধন করে, তারা দুঃখ কষ্ট আমি দিই, কিন্তু চরণ তলে আমার স্থান হয় না। যারা আমার শরণাপন্ন হয়, আমার নাম করে, তারা যেভাবেই তাদের মৃত্যু হোক না কেন, মৃত্যুর পর তাদের স্থান হয় আমার যুগল চরণ, বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। তাই কৃষ্ণ ভক্ত কোনোদিন বিফলে যায় না। কৃষ্ণ ভক্তের সারা জীবন আমার চরণ তলে রেখে আমি তাকে আপন করে ধরে থাকি। রাধে রাধে। তাই আজকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ ঋষি যখন দাঁড়িয়েছে, সন্দীপনী মুনি ছোট্ট বটু উঠে দাঁড়ালেন, সন্তান প্রাণ ফিরে পেয়েছে। বলে, আর কি, আরে কিছু চাও? বলে, একটাই জিনিস চাই, একবারে যুগলে দাঁড়ান, আমরা যুগল দর্শন করব। সবাই মিলে সেই যুগল দর্শন করলেন। সবের বামে সবের বামে সবের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। সকলে মায়েরা উলুধ্বনি সংকীর্তনী হৃদয় গৌর হরি হরি বল। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। সবের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। চাঁদে বাজনী চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি গো, বলুন হরি হরি। জয় সচিদানন্দ জয় হরি গো, জয় হরি হরে বিষ্ণু বিহার গণনাথ হৃদয় বিহারী গো, হৃদয় বিহারী। রাই আমাদের রসের নদী অমিয় পাথার গো, অমিয় পাথা। রাই আমাদের রসের নদী অমিয় পাথা গো, আবার তাহাকে ঈশানে সুন্দর দিতেছে সাঁতার গো, দিতেছে সাঁতার। এইখানে রহিল আমার লীলার মধুরী গো, লীলার মধুরী।
ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি গো, বলুন হরি হরি। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল। হরি হরি বলে হরে ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি গো, বলুন হরি হরি। হরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলি গো, হরি হরি বলি। হরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলি গো, হৃদয় গৌর হরি হরি বল। হরি হরি বলি। হরি হরি বলি। জয় জয় রাধে শ্যাম। এইখানে আমি সবাই মিলে সবাই মিলে হরি খেলবো না গো, খেলবো না, খেলবো